এবার ইসরায়েলকে শায়েস্তা করতে চরম ঘোষণা কলম্বিয়ার। দম আটকে গেল নেতানিয়াহুর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কিনা চায় না নেতানিয়াহু দম আটকে মারা যাক। আমেরিকার ছাত্র বিক্ষোভ কানাডা সহ বিশ্বের নানা দেশে ছড়িয়ে গেছে। দাবি একটাই, ইসরায়েলকে শায়েস্তা করতে হবে, যুদ্ধ থামাতে হবে, ফিলিস্তিনিদের ভূখণ্ড গাজা ও পশ্চিম তীর স্বাধীন করে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। ছাত্র বিক্ষোভের এই জেরে সারা বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে আবারও ফুঁসে উঠেছে ধর্ম, বর্ণ, জাত নির্বিশেষে মানবতাবাদী সাধারণ মানুষ। কলম্বিয়ার মহামান্য প্রেসিডেন্ট ঘোষণা দিয়ে সকল রকমের সম্পর্ক ছিন্ন করেছে ইসরায়েলের সাথে। সে দেশের সাধারণ মানুষ মান্যবর প্রেসিডেন্টের এই আদেশে যার পর নাই খুশি হয়েছেন। ফিলিস্তিনের গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কলম্বিয়া। স্থানীয় সময় বুধবার মানবতাবাদী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এর একটি ঘোষণার মাধ্যমে দেশটির ক্ষেত্রে এমন সিদ্ধান্ত কার্যকর হয়। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জড়ো হওয়া মানুষের সামনে তিনি বলেন, তার দেশ বৃহস্পতিবার ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে। পেত্রো তার ঘোষণায় বলেন, আপনাদের সামনে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ঘোষণা দিচ্ছেন যে আমরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কগুলো বৃহস্পতিবার ছিন্ন করব। তিনি ইসরায়েলের রাষ্ট্রপ্রধানকে গণহত্যাকারী বলে আখ্যা দেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন বিরোধী বিক্ষোভ হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এখন তা আরও সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিশের পাশাপাশি ইসরায়েলপন্থীরা হামলা চালাচ্ছেন। এমন এক হামলার পর দুই পক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস UCLA ক্যাম্পাস মঙ্গলবার রাতে রণক্ষেত্র হয়ে ওঠে। বেশ কয়েকদিন ধরে শিক্ষার্থীদের অনেকে ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করছেন। পাল্টা হিসেবে গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রতিবাদে কয়েকদিন ধরে কর্মসূচি পালন করছিলেন ইসরায়েলপন্থী শিক্ষার্থীরা। এ নিয়ে ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত 10টার দিকে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের ওপর হামলা চালান ইসরায়েল সমর্থকরা। তারা ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দিকে আতশবাজি, পানির বোতল ও কাঁদানে গ্যাসের শেল ছোড়েন। লাঠি সোটা নিয়ে তাদের তাঁবু ও প্ল্যাকার্ডেও ভাঙচুর করা হয়। এর এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষের শিক্ষার্থীরা। সংঘাত দমাতে হিমশিম খেতে হয় পুলিশকে। বুধবার ভোর নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। UCLA উপাচার্য মেরি ওসাকো এই ঘটনাকে ভয়াবহ সহিংসতা হিসেবে বর্ণনা করেছেন। লস অ্যাঞ্জেলেস পুলিশ এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলেছে, UCLA ক্যাম্পাসে সহিংসতার একাধিক ঘটনার পর শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জননিরাপত্তার স্বার্থে পুলিশ ডেকেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমানে যুক্তরাষ্ট্র জুড়ে 50টির বেশি বিশ্ববিদ্যালয়ে তাঁবু টানিয়ে শিক্ষার্থীরা ইসরায়েল বিরোধী বিক্ষোভ করছেন। বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি ইসরায়েল এবং দেশটিতে অস্ত্র সরবরাহকারী মার্কিন কোম্পানিগুলোর কাছ থেকে অনুদান নেওয়া বন্ধের দাবিতে সমাবেশ, মিছিল ও অনশন করছেন তারা। শিক্ষার্থীদের এসব কর্মসূচিতে ব্যাপকভাবে বাধা দিচ্ছে পুলিশ। আটক করা হয়েছে হাজারো শিক্ষার্থী ও বিক্ষোভকারীকে। ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, ফিলিস্তিনি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পর তারা সিদ্ধান্ত নেবে ইহুদিবাদীদের সঙ্গে তাদের করণীয় কি। বুধবার 1 মে শিক্ষক দিবসে শহীদ মোতাহারির শাহাদাত বার্ষিকীর দিনে ইরানের হাজার হাজার শিক্ষক ও বুদ্ধিজীবীদের নিয়ে আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। খামেনি বলেন, কেউ কেউ মনে করে এই পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দেয়া সমস্যার সমাধান হয়ে যাবে। যদিও ইহুদিবাদী ইসরায়েল এবং পার্শ্ববর্তী আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলেও সমস্যার সমাধান তো হবেই না, বরং সমস্যাটি ইসরায়েলি অপরাধের ব্যাপারে চোখ বন্ধ করে রাখা সরকারগুলোর দিকেই পরিচালিত হবে। ওই সমাবেশে তিনি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে ফিলিস্তিনি জাতির সমর্থনে বিক্ষোভ ছড়িয়ে পড়ার ঘটনাকে বিশ্ব জনমতে গাজা ইস্যুটি অগ্রাধিকার পাওয়ার প্রমাণ বলে উল্লেখ করেন। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিক্ষোভ আরও দানা বাঁধছে। গণগ্রেফতার ও বল প্রয়োগের পরও এই বিক্ষোভ দমনে বরং যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্তত আরও 6 দেশে। দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, কানাডা, মিশর, ফ্রান্স, ইতালি ও অস্ট্রেলিয়া।
যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়, ইউসিএল ও ওয়ারউইক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করেছেন। এছাড়া তাঁবু গেড়ে আন্দোলন শুরু হয়েছে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের কিউবেক ক্যাম্পাসে। দেশটির মন্ট্রিলের কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়েও ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করছেন। এছাড়া ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে মিশরের আমেরিকান ইউনিভার্সিটি জন কায়রো ক্যাম্পাসে। একইভাবে ফ্রান্সের সায়েন্সেস পো অ্যান্ড সারবোন ও ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ ক্যাম্পাস এবং ইতালির সাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও হয়েছে বিক্ষোভ। মিশর সীমান্তবর্তী গাজার রাফা শহরে হামলার ব্যাপারে ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান বুধবার হিজবুল্লাহ সমর্থিত লেবাননের আল মানার চ্যানেলকে বলেছেন, শত্রু যদি রাফায় স্থল অভিযান চালায় তবে আলোচনা বন্ধ হয়ে যাবে, কারণ গুলির মধ্যে প্রতিরোধ আন্দোলন আলোচনা চলায় না। হামদান আরও বলেন, হামাসের প্রতিরোধ সক্ষমতা এখনও উচ্চ পর্যায়ে রয়েছে, প্রতিরোধ আন্দোলন এখনও দারুণ আছে, আর একই সময়ে ইহুদিবাদী এলিট ব্রিগেডগুলো গাজা উপত্যকায় ধরে পড়ছে। তিনি আরও বলেন, ইসরায়েলি শত্রুরা তাদের সক্ষমতা নিয়ে বাজি ধরেছে, তবে প্রতিরোধ আন্দোলন প্রস্তুতি নিচ্ছে। হামদান নিশ্চিত করেন যে হামাদের দুই নেতা মোহাম্মদ দেইফ এবং ইয়াহিয়া সিনোয়ারের সাথে স্থায়ী যোগাযোগ আছে। তারা মাঠের পরিস্থিতির ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছেন। তিনি বলেন, যুদ্ধের ব্যাপারে নিয়মিত সমন্বিত কার্যক্রম চলে। হামদান বলেন, এই যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফল হলো এই যে প্রতিরোধ বলের শক্তি ও ক্ষমতা বেড়েছে। ইহুদিবাদী সত্তার বিরুদ্ধে ইরানি প্রতিক্রিয়ার ফলে নতুন সমীকরণের সৃষ্টি হয়েছে। তিনি উল্লেখ করেন, যারা গাজায় সমুদ্র জেটি নির্মাণ করছে তারা হলো আমেরিকান সরকার। তিনি বলেন, গাজার মাটিতে প্রতিটি সশস্ত্র সৈন্য ফিলিস্তিনি জনগণের শত্রু। গাজা উপত্যকায় নতুন রাজনৈতিক কর্তৃপক্ষ নির্মাণের প্রকল্পটি প্রতিরোধ আন্দোলন ভণ্ডুল করে দেবে। তিনি একই সাথে চীনা মধ্যস্থতাকে স্বাগত জানান। তিনি বলেন, শত্রু রাফা যুদ্ধে প্রত্যেককে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। এদিকে হামাসের একটি সূত্র সৌদি পত্রিকা আশরাককে বলেছে, এবার যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে ভিন্ন পরিবেশ ও পরিস্থিতি বিরাজ করছে। হামাস সদস্যরা কায়রোতে আলোচনার পর ফিরে এসেছেন। তারা নিজেদের মধ্যে আলোচনা করে ইসরায়েলের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবের ব্যাপারে তাদের অবস্থান জানাবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, রাফায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে এখনও অবস্থান নেবে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবারের আলোচনায় ব্লিংকেন এমনটাই পুনর্ব্যক্ত করেছেন বলে একজন মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে এএফপি। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ব্লিংকেন রাফা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি আবারও দক্ষিণ গাজার এই শহরে আশ্রয় নেওয়া বেসামরিকদের নিরাপত্তার জন্য উদ্বেগ জানিয়েছেন। 7 অক্টোবরের হামলার পর 7 বার মধ্যপ্রাচ্য সফর করেছেন ব্লিংকেন। 7ম সফরে তিনি নেতানিয়াহুর জেরুজালেম কার্যালয়ে প্রায় 2.5 ঘণ্টা বৈঠক করেছেন। প্রথমে তিনি একা আলোচনা করেন, পরে তার সহযোগীরা সঙ্গে ছিলেন। ইসরায়েল হামাসের সাময়িক যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের আশা করছেন মার্কিন এই শীর্ষ কূটনীতিক। এতে জিম্মিদের মুক্তিও অন্তর্ভুক্ত থাকবে। তবে বৈঠকে নেতানিয়াহু বলেছেন, তিনি যুদ্ধবিরতির চুক্তিতে গেলেও রাফায় অভিযান থেকে বিরত থাকবেন না। গাজায় আরও মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে চাপ দিয়েছেন ব্লিংকেন। জাতিসংঘ আসন্ন দুর্ভিক্ষ সম্পর্কে সতর্ক করেছে। গত মাসে মার্কিন চাপে ইসরায়েল অবরুদ্ধ অঞ্চলে অতিরিক্ত সহায়তা রুট খুলতে সম্মত হওয়ার পর থেকে সাহায্য বিতরণ বেড়েছে বলে মন্তব্য করেছেন ব্লিংকেন। তিনি এই পরিস্থিতি আরও এগিয়ে নিতে এবং এটি সবসময় বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়েছেন। ইসরায়েলি সরকারি পরিসংখ্যানের এএফপির সমীক্ষা অনুযায়ী 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার ফলে 1170 জন নিহত হয়। এরপর গাজা যুদ্ধ শুরু হয়। নিহতদের বেশিরভাগই বেসামরিক। তবে ইসরায়েলের পাল্টা আক্রমণে গাজায় প্রায় 35,000-এর মতো ফিলিস্তিনি নিহত হয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের চালানো বিমান হামলায় শত শত ভবন ধসে পড়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপের নিচে পড়ে পৌঁছছে প্রায় 10,000 মরদেহ। এরপরও গাজায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, গাজায় মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 34,553 জনে পৌঁছেছে। প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে হাজার হাজার মরদেহ উদ্ধার করা যাচ্ছে না। ফলে এগুলো সেখানে থেকেই পৌঁছছে। ধ্বংসস্তূপের নিচে পচা এসব মরদেহের কারণে এখন রোগবালাই ছড়াচ্ছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছে,
ধ্বংসস্তূপের নিচে অব্যাহতভাবে জমা হওয়া কয়েক হাজার মরদেহ রোগবালাই ছড়ানো শুরু করেছে। বিশেষ করে গ্রীষ্মের গরমের তীব্রতা বাড়ার কারণে মরদেহগুলো দ্রুত গতিতে পৌঁছছে। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা বন্ধ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল। নতুন করে ইসরায়েলি বাহিনীর বিমান ও ড্রোন হামলায় নুসেইরাত শরণার্থী শিবির এবং গাজা সিটিতে ৩ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ ছিটমহল গাজায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে অর্ধেকেরও বেশি নিহত হয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে। সোমবার ইসরায়েলি যুদ্ধবিমানগুলো রাফার ৩টি বাড়িতে আরও উত্তরে গাজা সিটির ২টি বাড়িতে বোমাবর্ষণ করে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজা সিটির হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে আর বেশ কয়েকজন আহত হয়েছে। তবে সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, গাজার মধ্যাঞ্চলে রোববার ২ ইসরায়েলি সেনা নিহত হয়। হামাসের মিত্র ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা জানিয়েছে, সোমবার তারা ইসরায়েল লক্ষ্য করে রকেট ছুঁড়েছে। এর মাধ্যমে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে গাজায় প্রায় ৭ মাস ধরে চলা ইসরায়েলের অবিরাম আকাশ ও স্থল হামলা সত্ত্বেও গোষ্ঠীটির রকেট ছোড়ার সক্ষমতা এখনও বজায় আছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু করতে হামাস নেতারা কায়রো সফর করেছেন। রাফায় হামলার কয়েক ঘণ্টা পর মিশরের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানায়, হামাসের প্রতিনিধি দল দোহার উদ্দেশ্যে কায়রো ছেড়েছেন। তারা তাদের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে পরে কোনো এক তারিখে লিখিত জবাব দেবেন। অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনীর ৫টি ইউনিট ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে প্রমাণ পেয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতেও জানানো হয়, তারপরও ইসরায়েলি বাহিনীকে সামরিক সমর্থন দিয়ে যাবে মার্কিন প্রশাসন। যেসব স্বতন্ত্র ঘটনায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে, তার সব কটিই ঘটেছে ফিলিস্তিনের গাজার বাইরে চলমান যুদ্ধ শুরুর আগেই। সাম্প্রতিক বছরগুলোতে অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমে সব ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত 4টি সেনা ইউনিটের বিরুদ্ধে সংশোধনমূলক ব্যবস্থা নিয়েছে ইসরায়েল। ৫ম ইউনিটের বিষয়ে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন।